আমি মানুষের উপর নির্ভর করি না, কারণ তারা আমাকে কিছুই দিতে পারে না। কারণ তারা আমাকে কিছুই দিতে পারে না। সেই মানুষ আজকে আছে, কালকে নাই। সেই মানুষ আজকে আছে, কালকে নাই। কিন্তু মহান ঈশ্বর চিরকাল থাকবেন। কিন্তু মহান ঈশ্বর চিরকাল থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন ও তিনি থাকিবেন। তিনি ছিলেন, তিনি আছেন ও তিনি থাকিবেন। প্রভু যিশুই আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারেন। প্রভু যিশুই আমাদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করতে পারেন। তাই আমাদের নির্ভরতা প্রভু যিশুরই উপরে। তাই আমাদের নির্ভরতা প্রভু যিশুর উপরে। প্রভু যিশুই আমাদেরকে দীর্ঘ জীবন দান করেন। প্রভু যিশুই আমাদেরকে দীর্ঘ জীবন দান করেন। প্রভু যিশুই আমাদের সমস্ত ভান্ডার পূর্ণ রাখেন। প্রভু যিশুই আমাদের সমস্ত ভান্ডার পূর্ণ রাখেন। প্রভু যিশুই আমার সন্তানদের মঙ্গল করেন। প্রভু যিশুই আমার সন্তানদের মঙ্গল করেন। প্রভু যিশুই আমাদের সর্বাঙ্গীন মঙ্গল করেন। প্রভু যিশুই আমাদের সর্বাঙ্গীন মঙ্গল করেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। যারা নতুনও আসছেন, যারা পুরাতন আছেন, আজকের কথাটাও প্রতিদিনের কথা শুনবেন। কারণ প্রভু, আমি দেখছি যে প্রভু নতুন নতুন ভাবে কথা বলাচ্ছেন। আপনাদের মনে হয় তাই? নতুন নতুন ভাবে কথা শুনছেন নাকি না? কিরকম মনে হয় আপনাদের? আমি তো আমেন। কথা শুনছি। আমিন। আমিন। নতুন নতুন ভাবে। আমেন। আমিন আমিন আমেন। আমিন প্রেজ দ্য লর্ড। নতুন নতুন পাঠন। আমিন আমিন। আপনি দেখেন যে গীতসংহিতা 146 3 পদ বলছে, তোমরা নির্ভর করিও না রাজন্যগণে। রাজন্যগণ মানেটা কি? মানে আমরা জগতের কোনো মন্ত্রী, জগতের কোনো হাই অফিসিয়ালস, মানে যারা যারা যাদের কাছে যদি আমাদের কোনো কাজ থাকে, ডাক্তার, উকিল, এনাদের কাছে কেন? বা মনুষ্য সন্তানের যাহার নিকটে ত্রাণ নাই। ডাক্তার, আমি প্রভুকে বলতাম যে প্রভু, ডাক্তার জানে মাত্র 20%, তুমি জানো 100%। কেন? কারণ তুমি আমাকে নির্মাণ করেছো। আপনাকে কে নির্মাণ করেছেন? প্রভু করেছেন। প্রভু যিশু নির্মাণ করেছেন। প্রভু যিশু আপনার মাথা কোথায় হবে, চুল কয়টা হবে, চোখটা দেখতে কেমন হবে, নাকটা দেখতে কেমন হবে, সব কিছু করে তিনি আপনাকে আমাকে নির্মাণ করেছেন। আর দেখেন ঈশ্বরের মানে জ্ঞানটা দেখেন। পৃথিবীতে একটা মানুষ আর একটা মানুষের কি মানে দেখতে একরকম? একটা উত্তর দেন। একজন একজন মানুষ দেখতে কি আর একজন মানুষের মতন একেবারে না, মানে না, আইডেন্টিক্যাল? না, 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 জমজ না। কখনো না। তাহলে বুঝুন যে প্রভু যিশুর কাছে কত আইডিয়া আছে। পৃথিবীতে কোটি 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 লোক আসছে, প্রত্যেকটা লোক আর একটা লোক থেকে দেখতে আলাদা। চিন্তা করতে পারেন? সেই প্রভু বলছেন যে মানুষের উপরে আমরা নির্ভর করি, যে মানুষ আজ আছে কাল নাই। কিন্তু 5 পদে বলছে, ধন্য সেই যাহার সহায় যাকবের ঈশ্বর। যে আপনি ধন্য, আমি ধন্য, যদি নাকি আমি ঈশ্বরের উপরে নির্ভর করি। কারণ তিনি আমাকে বানাইয়াছেন, তিনি আমাকে নির্মাণ করেছেন। চিন্তা করতে পারেন? খালি এইটুকু যদি আপনি চিন্তা করেন যে একটা মানুষ একটা মানুষের মতন না, তাহলে
তিনি কত বড় আর্কিটেক্ট আমি চিন্তা করে বুঝাতে পারি না। আর তিনি এগুলো সমস্ত অর্জন করেছেন আমাদের জন্য। তিনি মানুষকে যখন সৃষ্টি করলেন, আদম হওয়াকে সৃষ্টি করলেন, তিনি এই আশীর্বাদ দিয়ে সৃষ্টি করলেন। কিন্তু মানুষ আমরা এত, আমি মাঝে মাঝে ভাবি যে আমরা এত কেন ঈশ্বরকে পছন্দ করি না। আমি মাঝে মাঝে ভাবি যে কি আমরা এত কেন আমরা অকৃতজ্ঞ। মানুষের মতন অকৃতজ্ঞ প্রাণী আমার মনে হয় যে নাই। একটা কুকুরকেও যদি আপনি বাসায় পালন মানে রাখেন, ও কুকুরটা পর্যন্ত আপনাকে বিশ্বস্তভাবে পাহারা দেবে, বিশ্বস্তভাবে আপনার কাছে আসবে। কিন্তু একটা মানুষ এত চঞ্চল, আমি চিন্তা করতে পারি না এগুলো। তাই আদম সেই চঞ্চল হলো, হওয়া চঞ্চল হলো। তারপরে তিনি প্রভু যিশু নিজে এসে বললেন যে না, এরকম অবস্থায় মানুষ চলতে পারবে না, আমার সৃষ্টি। কারণ ঈশ্বরের অহংকার, আমার সৃষ্টি। আপনি বলেন না আমার সন্তান, বড় ডাক্তার, আমার সন্তান বড় ব্যারিস্টার। আপনি যেমন একটা জগতের লোকরা যেরকম ভাবে অহংকার করে, ঈশ্বর আপনাকে আমাকে পেয়ে তার থেকে বেশি অহংকার করেন। আমার সন্তান রক্সি, আমার সন্তান সজল। তাহলে এই নিয়ে অহংকার তিনি করেন। কিন্তু আমরা মানুষরা ঈশ্বরকে মুখে মুখে সামনে খুব দাম দেই, কিন্তু আসলে দাম দেই না। আর এই জন্য ঈশ্বর বললেন যে ঠিক আছে, তুমি আমারে দাম না দিলেও আমি তোমাকে ভালোবাসবো। তাই তিনি মানুষের যত পাপ, কোনো মানুষ নিজের পাপ নিজে খণ্ডন করতে পারে না। আমি যত কিছুই করি না কেন, আমার কাজ কোনোদিন আমার পাপ খণ্ডন করতে পারে না। একমাত্র পাপ ক্ষমা করার অধিকার হলো প্রভু যিশুর। এবং প্রভু যিশু তাই তিনি কি করলেন, তিনি নিজে, পাপের বেতন হচ্ছে মৃত্যু, এবং এই মৃত্যু তিনি নিলেন। বাইবেল বলছে, রোমিওতে দিয়ে দাও, রোমিওতে তিনি বলেছেন যে পাপের বেতন মৃত্যু। তার মানে মৃত্যু মানে কি, আমরা সকল লোক পাপ করেছি। কারণ আমরা কেউ বলতে পারি না যে আমরা কখনো কারো উপরে রাগ করি নাই, বকা দেই নাই, গালিগালাজ করি নাই, হিংসা করি নাই। কেউ বলতে পারেন? যদি কেউ বলতে পারেন যে আপনি জীবনে এগুলো করেন নাই, তিনি হাত তোলেন, দেখি আপনারা কি বাংলা বোঝেন কিনা। এমন কেউ আছেন যিনি কোনোদিন কোনো মিথ্যা কথা বলেন নাই, রাগ করেন নাই, হিংসা করেন নাই, কিছু করেন নাই? এমন কেউ আছেন? সারা জীবনে কিচ্ছু করেননি এরকম কেউ নাই। তাহলে যদি কেউ না থাকেন, আমাদের পাপ খালি 23 পদ লিখে দিলে তো হবে না রে বাবা। আমাদের পাপ প্রভু যিশু কি করলেন, বললেন যে তোমরা নিজেরা কিচ্ছু করতে পারবে না। কারণ এইটা পাপ মোচন হতে গেলে নির্দোষ রক্ত লাগবে। ঘোড়ার রক্ত অশ্বমেধ যজ্ঞ করলে হবে না, গরু বলি দিলে হবে না, ছাগল বলি দিলে হবে না। এককালে মানে যতক্ষণ পর্যন্ত যিশু আসেন নাই ততক্ষণ পর্যন্ত এই ধরনের কিছু একটা প্রথা ছিল। কিন্তু এখন যিশু এসে তিনি নিজে আপনার আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, খালি পাপ না, তিনি পাপকে যতটা ঘৃণা করেন, রোগ পীড়া ব্যাধিকে একইভাবে ঘৃণা করেন।
আপনার আমার সন্তানের কোনো খারাপ হোক আমি যেমন চাই না, ঈশ্বর একইভাবে আমাদের কোনো রোগ পীড়া ব্যাধি থাকুক ঈশ্বর চান না, আমাদের কোনো অভাব অনাটন থাকুক ঈশ্বর চান না। এটা হলো ঈশ্বরের দিক। কিন্তু ওই যে আমরা মানুষ এত চঞ্চল, আমরা ঈশ্বরকে সম্মান করি না, ঈশ্বরকে শ্রদ্ধা করি না, আমরা পাপ করতে পছন্দ করি করি বিভিন্নভাবে। আর আজকে আমি ভাবছি যে দেখি যে ওই দিকে যেতে পারি কিনা, প্রোটেক্ট ইওর সিড। কিন্তু জানি না প্রভু কোন দিক বলাচ্ছেন, যে ওই টাইটেল থাকবে কিনা, বা ওইটা হয়তো আর একদিন বলতে হতে পারে। তাহলে এই যে মানুষ এত চঞ্চল, মানুষ একটা সেকেন্ড স্থিরভাবে থাকতে পারে না। আপনি বলবেন কই, আমি তো ঘুমাই, আমি তো স্থির থাকি। কিন্তু আপনি ঘুমের মধ্যেও আপনার সারা দিনের যেরকম চিন্তা ভাবনা করেছেন বা কোনো রকম, কারণ মানুষের আবার তিনটা মানে পার্ট আছে, একটা হচ্ছে ইগো, সুপার ইগো। এটা আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু মানে সাবকনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড এরকম থাকে, অবচেতন মন, চেতন মন, এ ধরনের। আপনি হয়তো সারাটা দিনে অবচেতন মনে, যেটা আপনি হয়তো খেয়ালও করেন নাই, আপনি সেইটা রাত্রে স্বপ্ন দেখতেছেন। তাহলে মানুষ কখনো নাই, মানুষ হচ্ছে শুধুমাত্র অশান্তি করার জন্য, একে অপরের বিরুদ্ধে কথা বলার জন্য, একে অন্যকে ক্ষমা না করার জন্য, একে অন্যের সম্বন্ধে বলার জন্য। জগতে যত গার্বেজ আছে, গার্বেজ বলতে বোঝাচ্ছি, মনে করুন যে বিভিন্ন রকমের মানে যেগুলো উচিত, মানে অনেক কিছু, এটা সমস্ত মানুষই কম বেশি কিছু না কিছু নিয়ে থাকে। তাহলে সেইগুলো নেওয়ার পরে তারপরে হচ্ছে কি, এগুলো নেওয়ার জন্য মানুষ অসুস্থ হয়, মানুষ অভাবে পড়ে। মানুষের এই যে যত লোক আপনারা প্রার্থনা চাচ্ছেন, কোনো না কোনো সময় আপনি আপনার চিন্তার দ্বারা, আপনার মুখের দ্বারা, আপনার কথার দ্বারা আপনি কাউকে অভিশাপ দিয়েছেন, কাউকে নিন্দা করেছেন, কোনো না কোনো পাপ করেছেন। এই পাপের থেকে বেশিরভাগ রোগ পীড়া ব্যাধি হয়। কিন্তু ঈশ্বরের লোকদের আবার আলাদা। যারা একবার ঈশ্বরের সঙ্গে থাকেন, তাদের পরিপক্ক করার জন্য, মানে তাদের বিশ্বাসটা বাড়াবার জন্য অনেক সময় প্রভু কিছুটা অনুমোদন করেন, বাইবেলে আছে, কিন্তু সেখানে প্রভু তাকে রাখেন না, মানে প্রমোশনের পর প্রমোশন দিতে থাকেন। কিন্তু সেইটা রোগ পীড়া ব্যাধি ঠিক ওই রকম হবে না, ওরকম হবে না। যেমন ধরেন শয়তান আমার উপরে অনেক কিছু আনতে চেষ্টা করে, কিন্তু প্রভু দেখেন যে তুমি কি তোমার এক্সারসাইজ তোমারে সুস্থ করতে পারে না আমি পারি। এইটা বোঝাবার জন্য আমাকে বলেছিলেন একবার যে না, তোমার এক্সারসাইজ পারে না, আমি পারি। কিন্তু এছাড়া কিন্তু ওগুলো থাকে না, কারণ প্রভু সেইভাবে। কিন্তু বেশিরভাগ লোকরা তারা না বোঝার কারণে সুস্থ হয় না, আর সুস্থ হলেও বেশি দিন থাকে না। কেন? কারণ তাদের বিশ্বাস বাড়ে না, তাদের বিশ্বাস বাড়ে না। তাহলে বিশ্বাস বাড়াতে গেলে কি করতে হয়? আপনাদেরকে এই জন্য বলি যে এখানে প্রতিদিন আসতে হয়। কেন? এখানে আসলে আপনার কি লাভ, আমার কি লাভ, হিসাব করেন। আমার কোনো লাভ নাই। কেন লাভ নাই?
কারণ আপনি আমাকে একটা ফুটা পয়সাও দেন না, আমি নেইও না। আপনার কি লাভ? আপনার লাভ হচ্ছে যে আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, ভালো থাকবেন, সবকিছু। প্রভু যিশু কি করেন? এখানে আসলে কি হয়? আপনি ডাক্তারের কাছে গিয়ে টাকা পয়সা দেন, ব্লাড টেস্ট করেন, সিটি স্ক্যান করেন, কিন্তু এখানে ঈশ্বর বিনা পয়সায় আপনাকে সুস্থ করে দিচ্ছেন। তাই যে ঈশ্বর বিনা পয়সা সুস্থ করেন, যিনি কোনো ফি নেন না, তাহলে সেই ঈশ্বরের সেবা করা উচিত না? একটা মূর্খ সে জানে যে সে সেবা করা উচিত। এখন আরেকভাবে বিশ্বাসীরা অসুস্থ হয়। এক অসুস্থতার বিভিন্ন ক্যাটেগরি আছে। বিশ্বাসীরা কিভাবে অসুস্থ হয়? বিশ্বাসী অথবা বিপদ আপদে পড়ে, অথবা মিরাকেল তাদের জীবনে হয় না। গতকালকে আমাকে একজন পাস্টর রাতের বেলায় ফোন দিয়েছিলেন, তারা এখনো ব্যবস্থার মধ্যে আছে। তাকে বোঝাতে আমার অনেক সময় গেল এবং তাকে আমার 2টা ইমেইলও পাঠাতে হয়েছে রাতে। তাহলে কারণ কি জানেন কেন? আচ্ছা ঠিক আছে, কিছুটা প্রোটেক্ট ইউর সিড বলি। মানে আপনার সিড মানেটা কি? একটা বিচি। আপনি একটা গাছের বিচি লাগাবেন। বিচি যদি লাগান, তাহলে এই বিচিটা বাইবেল বলছে লুক 8 অধ্যায়, এখানে 11 পদে, বিচি হচ্ছে ঈশ্বরের বাক্য। এটা লুক 8 অধ্যায়। আর এখন বিচি লাগালেন, এখন কি হয়? মার্ক 4 অধ্যায় আমরা যাই। মার্ক 4 অধ্যায় দেখবেন যে 15 পদে আগে দেখেন, আপনি ঈশ্বরের কথা শুনছেন। এই টাইপের লোকরা, মানে একটা টাইপের লোক হচ্ছে যারা পাপ করেছে, যারা ঈশ্বরকে জানে না, তাদের উপরে শয়তানের অধিকার আছে, তাদেরকে শয়তান তাড়াতাড়ি মেরে ফেলতে চায়, এই জগৎ থেকে নিয়ে যেতে চায়। তাই বহু লোক যারা যিশুকে জানে না, তারা সকলেই অসুস্থ, অভাব, অশান্তি, ঘরে ঝগড়া, মানে সবকিছু আছে তাদের ঘরে। এ গেল এক শ্রেণী। দ্বিতীয় শ্রেণী যারা ঈশ্বরকে জানে, তারা কেন অসুস্থ হয়? তার একটা কারণ আজকে আমরা আলোচনা করব, যেটা যিশু বলেছেন। মার্ক 4 অধ্যায় 15 পদ, 14 পদ হচ্ছে যিশু এর আগের থেকে আমি একটু পড়ি। যিশু এর আগে বললেন যে দেখো, একটা বীজ বাপক। এটা আমরা নিশ্চয়ই বাংলাটা এটা বুঝি, যে যিনি নাকি ধান গাছের বিচি লাগাতে, বা ধান গাছ তো রুইয়ে দেয়, সরি, ধানের বিচি হয় না। তো আপনার মনে করেন যে যে কোনো টমেটো বিচি বা করলা বা যাই হোক, এগুলো নিয়ে সে মাটির মধ্যে পুঁতে দেয়। পুঁতে দিলে তারা যদি ঠিক মতো না পড়ে, আমি গল্প বলে যাচ্ছি, বাইবেলেরই গল্প, ঠিক মতন যদি না হয়, অনেক সময় ওই বিচিটা পাখি এসে খেয়ে যায়। আবার যদি যিনি বীজটা লাগাচ্ছেন, তিনি যদি ঠিক মতন মাটিতে না দিতে পারেন, মাটিটা রেডি করে, তাহলে ওটা উঠবে, একটু উঠবে, উঠে তারপরে পুড়ে যাবে, কারণ গরমে ওটার কাজ হবে না। কিন্তু আর একটা বিচি হলো এমন জায়গায় লাগায়, ঈশ্বরের বাক্য লাগায়, যে লাগালে পরে কি হয়, সেখানে চারিদিকে আপনার গাছপালা বেশি থাকে, ফলে ওইটুকু ছোট্ট যে একটা লাউয়ের চারা বেরোবে, ওটা আর বেরোতে পারছে না, বেরোলেও ওটা আর থাকছে না, কারণ অন্যগুলো মানে তারা আরো চারিদিক দিয়ে দূরে করে দিল।
কিন্তু কিছু বিচি আছে যেটা ভালো যে জানে, লাউ গাছ জানাতে সে জানে, সে এমনভাবে লাগাবে যে তার প্রচুর লাউ হবে। এখন ঈশ্বরের বাক্য হলো বিচি। আপনি প্রতিদিন ঈশ্বরের বাক্য শুনছেন, শোনার সঙ্গে সঙ্গে এইগুলো কে করে? যিশু বললেন মার্ক 4:15 যে পথের পার্শ্বে যাহারা, তাহারা এমন লোক যাহাদের মধ্যে বাক্য বীজ বোনা যায়, আর যখন তাহারা শোনে তৎক্ষণাৎ শয়তান আসিয়া তাহাদের মধ্যে যাহা বপন করা হইয়াছিল সেই বাক্য হরণ করিয়া লইয়া যায়। তাহলে দেখেন যে যিশু বললেন যে আপনারা সকলেই ঈশ্বরের বাক্য শোনেন, কিন্তু আজকে যদি জিজ্ঞেস করি 7 দিন আগে কি বলা হয়েছিল, মনে নাই। গতকালকে কি বলা হয়েছিল, মনে নাই। ম্যাক্সিমাম লোকের মনে নাই। 1 মাস আগে কি প্রচার করা হয়েছিল, মনে নাই। আছে কেউ বলতে পারেন যে 1 মাস আগে যে কি প্রচার করা হয়েছিল মনে আছে আপনাদের? ম্যাক্সিমাম মনে নাই। যদি কারো মনে থাকে 1 মাস আগে কি প্রচার করা হয়েছিল, তিনি হাত তুলতে পারেন। কারোরই মনে নাই। কি হয়েছে? আপনি শুনলেন, খুব ভাল লাগছে, ও দারুণ প্রচার, দারুণ ঈশ্বরের বাক্য। শয়তান এসে আপনার ভেতর থেকে ওই বিচিটা উড়ে নিয়ে গেল। কেন? আপনার জীবনে যেন হিলিং মিরাকেল না থাকে। কালকে সেই পাস্টর আমাকে জিজ্ঞেস করছে যে তারা এত কিছু করছে, তারপরে তারা হিলিং মিরাকেল দেখে না কেন? আর আমি তাদেরকে বললাম যে তুমি দেখো, আমাদের এই জুমে তোমাদেরই একজন লোক জয়েন করেছিল, তাকে জিজ্ঞেস করে দেখো যে কিরকম ভাবে এখানে হিলিং মিরাকেল হচ্ছে। কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আপনি বলবেন যে যে কেউ যিশুরে বিশ্বাস করে, প্রত্যেকটা খ্রিস্টিয়ানি যিশুরে বিশ্বাস করে, অ্যাটলিস্ট মুখে তো বলে। কার যে হোক আর না হোক, মুখে তো বলে। প্রতি খ্রিস্টান, আমি যদি কাউকে জিজ্ঞেস করি আজকে এখানে যারা আছেন যে আপনি কি যিশুকে বিশ্বাস করেন, প্রত্যেককে হাত তুলে উঠে যাবে। কিন্তু তাহলে আপনার জীবনে হিলিং আর মিরাকেল কেন দেখছেন না? অথচ এই বাক্যের মধ্যে এমন শক্তি, যে শক্তিতে আপনি হিলিং আর মিরাকেল হবে। বাক্যটা হচ্ছে লোগোস বলে, আর রেভেলেশন হচ্ছে রেমা। একটা উদাহরণ দেই, কারণ আমি যা বলি বাইবেল থেকে বলি, আমার নিজের গল্প না। লুক 5 অধ্যায়, এখানে দেখেন, প্রথমে একদা যখন লোকসমূহ তাহার উপরে চাপাচাপি করিয়া পড়িয়া ঈশ্বরের বাক্য শুনিতেছিল, তখন তিনি গিনেসরত হ্রদের কূলে দাঁড়াইয়াছিলেন। ঈশ্বরের বাক্য শোনা, এটা হচ্ছে লোগোস। বাক্য আপনি পড়া আর বাক্য শোনা, এটা হচ্ছে লোগোস। শুনলেন, যা শুনলেন, খুব ভালো প্রচার, খুব ভালো কথা, খুবই সুন্দর, এই রকম কথা আগে শুনি নাই, মোহিত হয়ে যাচ্ছি। কিন্তু বাক্য শুনলেন, বাক্য রেমা কি হলো কিনা, রেভেলেশন হলো কিনা। দেখেন এখানে কিভাবে রেভেলেশন হলো। পরে তিনি কি করলেন, সিমনের নৌকাতে তিনি বললেন যে সিমন, পিতর, বললেন যে পিতর, একটা কাজ করো, তুমি একটু নৌকাটা নিয়ে আগে যাও। ওখানে বসে তিনি শিক্ষা দিলেন। তিনি বললেন যে
নিয়ে তারপরে দূরে যাইতে, আর তিনি নৌকায় বসিয়া লোকসমূহকে উপদেশ দিলেন, বাংলায় উপদেশ, ইংলিশে টিচিং ইত্যাদি। এখন এই যে উপদেশ দিলেন, এইটা হয়ে গেল রেমা। প্রথমে তিনি লোকেরা ঈশ্বরের বাক্য শুনিতেছিল, সেটা হলো লোগোস, তার মানে তিনি, আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন। শোনার পরে এখন দেখেন যে ঈশ্বরের বাক্য যদি আপনার ভেতর থেকে, শয়তানের প্রথম কাজই হচ্ছে বাক্যটা চুরি করে নেবে, যেন আপনি হিলিং মিরাকেল না দেখেন। পিতর, এই এই লুক 5 অধ্যায়ের গল্পটা, পিতর, ওরা সারা রাত সেখানে মাছ ধরে চেষ্টা করেছেন, এবং যে মানে লেকের কাছে, গিনেশরত লেক, ওখানে লেকে কোনো মাছ নেই। কারণ মাছ যদি থাকতো, কিছু মাছ থাকতো, সেখানে মাছটা, কিছু না কিছু মাছ তাদের জালে ধরা পড়তো, একটা হলেও ধরা পড়তো। কি মনে হয় আপনাদের? আমার সঙ্গে একমত? যদি কেউ একমত না হন তাহলে হাত তোলেন, আর যদি একমত হন হাত তুলতে হবে না। প্রেজ গড, আমেন। তাহলে তখন যিশু বললেন কি যে, পিতর, বাংলা বাইবেলে বুঝবেন না, ইংরেজি বাইবেলে আরো ভালো করে বোঝা যায়। ও মাধবী মানে একমত না যে ওই মানে ওখানে মাছ ছিল, তাহলে আমাকে বাইবেল থেকে দেখিয়ে দাও মাধবী পাড়িয়া, যে কি সবাই হাত তুলছে কেন? কি ওখানে মাছ ছিল? আমি তো এই যে তোমরা বাংলা বোঝো না। আমি বলেছি যারা আমি বলছি ওখানে কোনো মাছ ছিল না, এইটাই যারা একমত তারা হাত তুলবেন না। তোমরা বাংলা বোঝো না, আবার ইংরেজিতে প্রচার করলে বলে যে না, আমি এখন থেকে ইংরেজিতে প্রচার করব। আমি তোমাদেরকে অনেকবার বলেছি তোমরা বাংলাই বোঝো না। কারণ কি? তোমরা শোনো না, এই জন্য তোমাদের লাইফে কোনো হিলিং অ্যান্ড মিরাকেলস নাই। অথবা শুনলা, শোনার সঙ্গে সঙ্গে শয়তান এসে চুরি করে নিয়ে গেল। শোনো না, এতেই আমি বুঝি যে তোমরা কেউ যে ঠিক মতন শোনো না। আমি এই জন্য জিজ্ঞেস করি তোমরা কি বাংলা বোঝো কিনা। যখন বোঝো না, যখন শোনো না, আবার মাধবী মণ্ডল হাত তুলেছে, তার মানে এ বাংলা বোঝে না। মাধবী, shall I speak to you in English? মাধবী বাংলা বোঝে না। কি বলেন? আমি ইংরেজিতে প্রচার করলে ভালো বুঝবেন নাকি? তাহলে ইংরেজিতে বলি। না স্যার, না। না স্যার, বাংলায়। না বাংলা স্যার, বাংলা তো কেউ বোঝে না। প্রচার করুন। তাহলে তো বাংলা কেউ তো এরা আসবে বোঝে না। না। বাংলা তো এরা ইংলিশ না চাইনিজ বুঝলে ভাষা তো কেউ বোঝে। আসবেই না যদি। বাংলায় কারণ এই যে মাধবী মণ্ডল বাংলা বোঝে না, ওই যে আর আঙ্কেল একজন সে বাংলা বোঝে না। আমি বললাম যে আমার সঙ্গে যদি আপনি একমত হন হাত তুলতে হবে না। যদি কেউ একমত না হন যে এই লেকে মাছ ছিল না, তাহলে আপনি হাত তুলতে পারেন। হাত তুলে ফেললো, তারপরে বলছে যে না 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 স্যার আমি একমত। ওই যে এখনো আর একজন হাত তুলতেছে। realm. আঙ্কেল বাংলা বুঝে না। হাত তুলতে So দেরি let হয়ে me যায়। speak in English. I think I should go in English. আমি বাংলায় বলবো না। আঙ্কেল হাত আমাদের মিউট খুলে হাত তুলতে দেরি হয়ে যায়, এই আর কি সমস্যা। হ্যাঁ, তাই তাছাড়া হাত তুলতে তো আমি বলি নাই তোমারে। আমি বলেছি যে তুমি যদি দেখো যে ওখানে যদি কোনো মাছ না থাকে, তুমি যদি আমার সঙ্গে একমত হও, তাহলে হাত তুলতে হবে না। এখনো বাংলা বোঝো না। I said, Madhavi, that if you do not agree with me, then you will only raise your hand. এখন বুঝলে? শুধু শুধু তোমরা ঈশ্বরের কাজের বাধা দাও, এই জন্য তোমাদের লাইফে শয়তান অনেক রকম অশান্তি আনতে পারে। ক্ষমা করো। ঈশ্বরের বাক্য শুনলে শয়তান, এই যে শুনতে শুনতে শয়তান কি করতেছে, অলরেডি এই মাধবীর ভিতর থেকে বাক্য চুরি করে নিয়ে গেল। কোনো কাজ হবে না। এই কারণে মাধবীর জীবনে প্রবলেম আসে। আমি মাধবীকে উল্লেখ করে বলছি উদাহরণ দিয়ে, আমি মাধবীর জীবনে আসবে না প্রবলেম, ধন্য যিশু।
কিন্তু বুঝাচ্ছি যে কেন প্রবলেমটা আসে। তাহলে এখানে দেখেন এই যে জালে মানে রেমাটা কি, বাইবেলের ঈশ্বরের বাক্যের প্রত্যাদেশটা কি, প্রত্যাদেশটা কি সেইটা বোঝাচ্ছি আগে। যে প্রত্যাদেশ হচ্ছে যিশু বাক্য বললেন, এরপরে উপদেশ দিলেন, লোকেরা বাক্য শুনছিল, আপনিও এখন যিশুর বাক্য শুনছেন। কিন্তু যিশু বললেন যে পিতর জাল ফেলো, জালগুলি ফেলো। পিতর মাত্র একটা জাল ফেললো, বাংলা বাইবেলে জালগুলি নেই, ইংরেজি বাইবেলে আছে। তাহলে জাল ফেলায় প্রচুর মাছ আসলো, তাহলে এই মাছ কোথা থেকে আসলো? এইটাই হচ্ছে প্রত্যাদেশ। স্বর্গ, আমাদের যে স্বর্গে যে যিশুর যা, আমাদের তা। সুতরাং যিশু স্বর্গে যা অভাব নাই পৃথিবীতে, সেইটা আপনি নামিয়ে যদি নিয়ে আসতে পারেন, সেটাই হচ্ছে রেমা। কিন্তু আপনি কেন পারেন না? কারণ হচ্ছে আপনি ঈশ্বরের বাক্য শোনেন, মনেও রাখতে পারেন না, নিজে পড়েন তাও ভুলে যান, কিন্তু কোনো কাজ হয় না। আপনাকে যদি জিজ্ঞেস করি, একজনও বলতে পারবেন না যে আপনি 1 মাস আগে আমি কি প্রচার করেছিলাম। পারবেন? পারবেন না। তাহলে তখন কি শয়তান এসে চুরি করে নিয়ে গেল। কেন চুরি করলো? যেন আপনার জীবনে রেভেলেশন না আসে। কি রেভেলেশন? কি যে তখন আমি যেমন মানে মনে করেন, আমার কথাটা বলছি আগে, আমি বলছি যে প্রভু যিশু, তুমি আমি তোমার সেবা করিব, তুমি আমাকে খাবারে আশীর্বাদ করবে, টাকা পয়সা আশীর্বাদ করবে, এবং তুমি আমার মধ্যে হতে রোগ দূর করবে, তুমি আমার আয়ুর কাল পূর্ণ করবে। আমি করব। এখন আমি যখনই শয়তান চেষ্টা করছে, শয়তান কিন্তু বসে থাকে না আমার উপরে, আরো বেশি খেপা। শয়তান চায় যে আমি তো তার বাধাকারী, কারণ তাকে ধরে তার মুখটাকে ব্যাবা ব্যাবা করাচ্ছি, ওরকে কোনো কথা বলতে দিচ্ছি না। তখন তাকে বলছি যে যিশু নামে শাট আপ। ওর মুখ আর কোনো কাজ করে না। এখন আপনি যিশু নামে যে হবে, আর আপনি যদি শাট আপ করতে পারেন না, মানে মনে করেন শাট আপটা কি, বন্ধ করে দিলেন, আপনার ভেতরে চিন্তা আসলো আপনি এই যে অসুস্থ, ডাক্তারবাবু বলে দিয়েছেন আপনি পারছেন না, আপনি ঈশ্বরের বাক্য মনে রেখে আপনি সেগুলোকে ব্যবহার করতে পারছেন না। না পারার জন্য কি হচ্ছে? শয়তান এসে চুরি করে নিয়ে গেল আপনার ভেতর থেকে বাক্য। আপনার তখন শয়তান আপনাকে সান্ত্বনা দিচ্ছেন, ও ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। মনে করেন কেউ হয়তো অসুস্থ, বিছনায় শোয়া, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য বাইবেলের বাক্য দিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু বাইবেলের বাক্যের গভীর তত্ত্ব আপনাকে বুঝতে দিচ্ছে না। মানে রেমা আপনার কাছে নাই, লোগোস আছে। আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি ঈশ্বরের বাক্য পড়ছেন, কিন্তু আপনি যে এই ঈশ্বরের বাক্য, আপনি দেখেন একটা ঈশ্বরের বাক্য পিতরকে বলল পিতর জাল ফেলো, পিতর একটা মুখের বাক্যে জাল ফেললো। সারা রাত চেষ্টা করেছে, মাছ পারেনি। কোন পাগল আছে যে মানে জাল ফেলে? যিশুর মুখের কথায় যেই জাল ফেললো, তার মানে বাক্যে বলল আমি, তুমি সুস্থ আমার ক্ষত দিয়ে। এবং পিতর কি করলো? অ্যাক্টিং করলো। অ্যাক্টিং কি? বাক্যের সত্যতা, বাক্য যে সত্য এইটা প্রমাণ করার জন্য সে জাল ফেললো। আপনি বাক্য যে সত্য, প্রভু যিশুর ক্ষত দিয়ে আপনি সুস্থ, আমি কেন বলি উঠুন হাঁটুন, আপনি প্রমাণ করছেন
যে আপনি সুস্থ। একটা ঈশ্বরের বাক্য দরকার, আর কিচ্ছু দরকার নাই আমাদের জীবনে। কি দরকার? আমি তোমার আরোগ্যকার ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার মধ্য হইতে রোগ দূর করব। শয়তান আপনার ভেতর থেকে যেন এই বাক্যটা চুরি করে না নিতে পারে। আর যদি চুরি করে না নিতে পারে, তাহলেই সেখানে কি বলছে মার্কে দেখেন, যে সেখানে 30 গুণ, 60 গুণ, 70 গুণ, 100 গুণ। তার মানে আপনি দীর্ঘ জীবন পাচ্ছেন, আপনি ব্র্যান্ড নিউ বডি পার্টস পাচ্ছেন, আপনি সুস্থ সবল শরীরে পাচ্ছেন। প্রত্যেকে কিন্তু চায়, কিন্তু পারে না। কেন পারে না? কারণ বাক্য তাদের অন্তরে থাকে না। মানে বাক্যটা যে বীজ লাগাইলেন, এখন এই বীজ লাগালে কি হবে? বিচি দিলেন, গাছ একটু উঠলো, তাকে জল দিতে হবে না? জল দিতে হবে। সেই জলটা কি দিয়ে দেবেন? প্রশংসা। আপনি কতক্ষণ দিনে ঈশ্বরের প্রশংসা করছেন, ওই গাছের যত্ন নিচ্ছেন, যেটা বাক্য লাগানো হয়েছে, তাহার ক্ষত সকল দ্বারা আমি সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। হালেলুইয়া, ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড। তাহার ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। তাহলে এইটা যদি আপনি না করেন, ফলে হচ্ছে কি? হালেলুইয়া, ধন্য যিশু, আমার ভান্ডার পূর্ণ থাকিবে, আমার অভাব হবে না, আমার সন্তানেরা ভালো ভালো থাকিবে। আপনাকে ঈশ্বরের বাক্য রক্ষা, প্রোটেক্ট মানে রক্ষা করো। তোমার বিচিকে তুমি রক্ষা করো। বিচি মানে ঈশ্বরের বাক্য। তোমার কাছে যে ঈশ্বরের বাক্য দেয়া হচ্ছে, তুমি তা রক্ষা করো। এই কারণ আমি আপনাদেরকে বলি যে পুরনো প্রচার প্রায় শুনবেন, কিন্তু শোনেন না, কারণ আপনার সময় নাই। ফলে হচ্ছে কি? শয়তানের অধিকার আপনার উপরে থাকবেই। বিশ্বাসীরা কেন অসুস্থ হয়? বিশ্বাসীরা কেন বিপদে পড়ে? ঈশ্বর তো বলে দিয়েছেন যে কোনো বিপদ আসবে না। আপনি কোনো বিপদ আসবে না, আপনি এটা একটা ঈশ্বরের বাক্যর একটা কাভানেন্ট প্রমিস, মানে নিয়মের প্রমিস। কাভানেন্ট মানে এই নিয়ম কোনোদিন ভাঙবে না, কোনো বিপদ তোমার নিকটে আসিবে না। তাহলে এইটা যদি আসিবে না, তার মানে তাহলে কেন আসলো? ঈশ্বরের বাক্য আপনি ধরে রাখতে পারেন নাই, আপনি ঠিক মতন জল দেন নাই, আপনি চঞ্চল হয়ে গেছেন। চঞ্চল হয়ে আপনি ঈশ্বর যা পছন্দ করেন না, আমি ভুল করে তাই করে ফেলছি। বোঝাতে পারলাম? এই পর্যন্ত বোঝাতে পারলাম? যদি কেউ না বুঝে থাকেন, প্রশ্ন করতে পারেন বা উত্তর মানে হাত তুলতে পারেন, যদি কেউ না বুঝে থাকেন। আমিন। এবং এই জন্য বলছে যে দেখেন প্রভু যীশু কি বলছেন, এই যে মার্ক 4 অধ্যায়, মার্ক 4 অধ্যায়, এই যে আসল যে সত্য কথা যেটা এখন ঈশ্বর বলালেন, সেইটাই মার্ক 4 অধ্যায় 23 পদে বলছেন, যাহার শুনিবার কান থাকে সে শুনুক। কোন কান? এই কান। আপনি এই কান দিয়ে শুনলে, এই হলো জগতের কান, জগতের কানের মতন। এই জন্য আপনি 1 মাস পরে আপনার মনে থাকে না। আপনি নিজে আত্মা, আত্মার একটা কান আছে, আত্মার একটা চোখ আছে। আপনার দেহের যেমন কান আছে, আমাদের দেহের যেমন চোখ আছে, আত্মারও কান আছে, আত্মার চোখ আছে। তার মানে আত্মা যেটা শুনছে, এইটা একেবারে ভিতরে ঢুকে গেল, আর শয়তান ওখান থেকে আর চুরি করতে পারে না।
শয়তান চুরি করতে পারে কোন জায়গা থেকে? যতক্ষণ আপনার এই জগতের কান দিয়ে শুনলেন, শুনে আপনি মাথার মধ্যে চিন্তা করলেন, আপনার জগতের জ্ঞান দিয়ে সেইটাকে অ্যানালাইসিস করলেন, তখনই চুরি করে নিয়ে যেতে পারে। এই জন্য তারপরে যিশু বললেন, তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা দেখিও। ওই যে গতকালকে যে কেন ডান কানে রক্ত দেয়া হতো লেবিওতে, গতকালকে দেখিয়েছিলাম। আজকে যদি জিজ্ঞেস করি কোন বা জায়গায় বাইবেলের, কেউ বলতে পারবেন না, আমি জানি। হয়তো একজন পারলেও পারতে পারেন, কিন্তু আমার মনে হয় না। বলতে পারেন যে কোন জায়গায় আছে যে ডান কানে মসিকে বলেছেন ঈশ্বর, ডান কানে রক্ত লাগিও, ডান আঙ্গুলের বুড়ো আঙ্গুলে লাগিও, ডান আঙ্গুলের ইসে লাগিও, ওই মানে পায়ের ওখানে লাগিও। কারো মনে আছে? কারো মনে আছে? মনে নেই। হ্যাঁ, আচ্ছা, বলো কোন জায়গায় আছে? বাইবেলে কোথায় আছে? লেবীয় 8 অধ্যায়। লেবীয় 8 অধ্যায় 23-24। এটা তো কিশোর বলল, কারণ কিশোরের মানে মনে থাকবে, তো বেশিরভাগই লোকের মনে থাকে না। তাহলে দেখেন, যিশু বলছেন দেখিও কি শুনো। তার মানে আপনি যদি এখন গার্বেজ শোনেন, আপনি যদি খ্রিস্টের শিক্ষা না শোনেন, তাহলে আপনার কি হবে? ফল থাকবে না, শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে। কি শোনেন? আপনি শুনছেন জগতের নিউজ, শুনেন ভয়ে অস্থির হয়ে যাচ্ছেন, সুতরাং গার্বেজ। আপনি শুনছেন আপনি পাপী, ঈশ্বর তুমি অর্ধেক সুস্থ করেছো, অর্ধেক সুস্থ করো, ঈশ্বর তুমি দয়া করো। আসুন আমরা একটা বিরাট প্রার্থনা করি, আমরা একটা উপবাস প্রার্থনা করি। এগেইন ব্যবস্থা। এই ভাই অসুস্থ, আজকে মণ্ডলী সারা রাত জেগে প্রার্থনা করবে, মণ্ডলী 7 দিন উপবাস থাকবেন। উপবাস অবশ্য আপনাকে থাকতে হবে যদি আপনি চান, কিন্তু এই জন্য না, কারণ আপনি নিজে করবেন, তাই ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। এইটা হলো ব্যবস্থা, আপনি নিজে করবেন। আর বাইবেল বলছে আপনি কোনোদিন সাকসেসফুল হবেন না, কারণ ব্যবস্থা 10 আজ্ঞা, তার থেকে ভাগ করে 613টা আজ্ঞা। এই 613টা আজ্ঞার যদি আপনি একটা আজ্ঞা ভাঙেন, তাইলে আপনি 612টা আজ্ঞাও ভেঙে ফেললেন। তাই আপনি যত নিজের চেষ্টায় সুস্থ হতে যাবেন, বিলিভাররা তাই করে, নিজের চেষ্টায় 7 দিন উপবাস করব। আমি মানে বলছি, যে পাস্টর আমাকে ফোন দিলেন, তিনি বললেন যে এই মানে আগামী মানডের পরের মানডেতে তিনি ইন্ডিয়ায় যাবেন। তিনি বললেন, আমি বললাম আপনার ফ্লাইট কটায়? তা বলছে যে রাত 9টায়। তিনি বললেন যে একটা কাজ করব, আমি যাবার আগে আগে চার্চে যাব, কয়েক ঘন্টা প্রভুর সঙ্গে কাটাবো। আমি বললাম যে প্রভুর সঙ্গে আগে ওইখানে বসে কাটাবো, তাহলে তিনি আমাকে মাইটিলি ইন্ডিয়ায় ব্যবহার করবেন। আমি বললাম পাস্টর, এটা একটা ভুল কথা, কারণ আপনি ব্যবস্থা নিজে করে আর্ন করতে চান। আর অনুগ্রহ হচ্ছে নতুন নিয়মে আপনি আমি শুধুমাত্র বিশ্বাস করব, বাক্যগুলো ভিতরে রেখে দেব, আমি যা শুনছি সঠিক বাক্য শুনব, আমার ভেতরে শয়তান চুরি করতে পারবে না। আমি নিয়মিত জল দেব, প্রশংসা করব, গৌরব করব, সমাদর করব, ঈশ্বরকে ভয় করব, ঈশ্বরের চরণে নত হব, ঈশ্বরের চরণে তার চরণকে চোখের জল দিয়ে ভিজিয়ে দেব। আমার কাজ এইটুকু। আর ঈশ্বর
বাদ বাকি কাজ করবেন। আপনার চাকরি দরকার হবে, আপনি শুধু এইগুলো করবেন, ঈশ্বর বাদ বাকি করবেন। কিন্তু আপনি যদি নিজের থেকে কিছু করতে চেষ্টা করেন, পারবেন না। এই জন্য তাদের জীবনে কিচ্ছু হয় না, এবং আসলেই হয়নি। এই এখানে তারা আমি দেখেছি সেই চার্চে একেবারে দুইজন পাস্টর মিলে একজন লোকের উপরে মাথায় তেল দিয়ে প্রার্থনা করছে 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 করছে, পাতাও নড়ে না। কারণ তারা 3 সপ্তাহ উপবাস করে, পাতাও নড়ে না। সুস্থ তো হয়ই না, কিছুই হয় না, এমনকি চার্চের বৃদ্ধিও হয় না। কেন হয় না? কারণ তারা নিজেরা করতে চায়। আর আপনি, বিশ্বাসীরা মিস করে এই জন্য, তারা নিজেরা সুস্থ হতে চায়। প্রভু আমি এইটা করব, তুমি আমাকে তার বদলে এইটা দেবা। তাহলে আপনি কেন মরেন নাই প্রভু যিশুর সঙ্গে আপনার নিজের পাপের খণ্ডন করার জন্য ক্রুশে গিয়ে এখন মরেন? সে তো মরবেন না। আপনি চান বাঁচতে, তাহলে বাঁচতে চাইলে আপনাকে যে ঈশ্বরের বাক্য দেয়া হচ্ছে সেগুলো আপনাকে হৃদয়ের ভিতরে ধরে রাখতে হবে, প্রশংসারূপ জল দিয়ে লালন পালন করতে হবে। তাহলে আপনি সুস্থ থাকবেন। শয়তান আনলেও আপনার ভেতরে অসুখ থাকতে পারবে না, অভাব থাকতে পারবে না। বাইবেল বলছে রেমা কি, 2 বিবরণ 6 অধ্যায় 10 পদ, যে সেখানে বলছে রেমাটা কি। রেমা হচ্ছে যে, রেমা মানে রেভেলেশন, প্রত্যাদেশ। তাহলে প্রত্যাদেশটা কি? যে তিনি বলেছেন আমি তোমাকে বাড়ি গুলিন দেব। তিনি আপনাকে বিশ্বাস করতে বলেছেন, তিনি আপনাকে পেমেন্ট করতে বলেন নাই বাড়ি কেনার। তিনি আপনাকে বলছেন যে তুমি এই বাড়িকে বলো যিশু নামে আমার কাছে আসবে। যে কেহ পর্বতকে বলে, পর্বত কি? আপনি বাড়ি কিনতে পারেন না। তাহলে যিশু নামটাও তো আপনাকে বুঝতে হবে। সবাই তো খ্রিস্টান, এনারাও তো পাস্টার, এনাদের জীবনে কেন হয় না? আমাকে জিজ্ঞেস করলো তাহলে কেন আমরা হিলিং মিরাকেল দেখি না? তারা যে প্রার্থনা করে, তারা যে প্রশংসা করে, আপনি চিন্তাও করতে পারবেন না। আমি বলি আমি আপনাদের মতন অত এই 3 ঘন্টা 4 ঘন্টা বসে একসঙ্গে, আমি বলি আমি করি, কিন্তু আমি হয়তো একসঙ্গে বসে আমি হয়তো বাইবেল দেখছি, যেমন গতকালকেও আমি তাই করেছি। আমি দুপুরের যেই জুমের পরে গিয়ে সাঁতার কাটলাম, সাঁতার কেটে এসে সাঁতারের সময়ও কিছুটা প্রভু হালেলুইয়া ধন্য যিশু যদি যাও, তারপরে এসে আমি আমার প্রভুর বাক্য বলা, প্রশংসা করা করে ভাত খেয়ে তারপরে আবার বাক্য নিয়ে বসা, সমস্ত কিছু করা, প্রায় রাত বোধহয় 7টা 7:30 বাজলো। তারপরে উঠা গেল, মাঝখানে হয়তো 1 কাপ চা খেয়েছি। কিন্তু এটা হচ্ছে অন্যরকম, যে আমি করব তাই প্রভু আমাকে করবেন। নো 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 নো, প্রভু অলরেডি করে দিয়েছেন। আমি শুধু রেমা নিয়ে আসব, আমি বাড়ি নিয়ে আসব, আমি মাছ নাই, আমি মাছ নিয়ে আসব। কারণ তিনি বলেছেন যাহা নাই, রোমিও 4 অধ্যায় 17 পদ, তাহা তিনি আছেন বলেন। এই গিনেশরত লেকে মাছ নাই, প্রভু বলেন মাছ আছে, পিতর জাল ফেলো। একটা বাক্য, পিতর যদি জাল না ফেলতো কোনোদিন মাছ ধরা পড়তো না। আপনাকে যখন আমি বলছি প্রভু আপনাকে সুস্থ করলেন, আপনি উঠুন হাঁটুন, আপনি যদি সেইটা পালন না করেন প্রতিদিন, আপনি শুধু এখনই উঠবেন হাঁটবেন তাই না, আপনি, আমি অসুস্থ না, আমি সুস্থ। সোহাগ আছে কিনা জানি না, সোহাগ সে আসবেই আসবে, হাঁটবই হাঁটব। এটা যদি না থাকে কোনো কাজ হবে না। ঈশ্বরের বাক্য আপনি শুনলেন,
ঈশ্বরের বাক্য আপনি পড়লেন, ইনফরমেশন, কিন্তু রেভেলেশন আনার দায়িত্ব আপনার, দায়িত্ব আপনার। আমি আপনাকে সাহায্য করতে পারি, সাহায্য করছি, বাক্য বলে সাহায্য করছি, কিন্তু দায়িত্ব আপনার। তাহলে দায়িত্ব কি? ঈশ্বরের বাক্য আপনাকে শুধু পড়লে হবে না। গেনেসরেত রোডে মার্ক বাই লুক 5 অধ্যায় যিশু বাক্য শুনতে ছিল, শুনলেই কাজ হবে না, পিতরের মধ্যে ঢুকে গেল বাক্যটা, পিতর আর ওই বাক্যটাকে বিশ্বাস করলো, বিশ্বাস করে সে জাল ফেললো, মাছ ধরা পড়ল। দেখলেন, গতকালকে আমি এগুলো শিখেছি। আমি বললাম, ওয়াও! আপনি জানেন স্বর্গে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের থেকে কি করে টাকা উইথড্র করতে হয়? আর গতকালকে প্রভু আমাকে শিখিয়েছেন। আমি বললাম, ওয়াও ওয়াও ওয়াও! পরে বলবো এক সময় যে পিতর যদি জাল না ফেলতো, সোহাগ যদি না হাঁটার চেষ্টা করে, সোহাগ হাঁটতে পারবে না। হ্যাঁ, সোহাগকে সাহায্য করতে হবে, তার মা বাবা বা ভাই বোন যারা আছে সাহায্য করবে, ও হেঁটে বেড়াবে, ও একটা বাচ্চা ছেলে। আর এক ওই যে ভদ্রমহিলা, কি নাম, বর্ণালী না কি, ওই যে কে আছে আর একজন, কে, যে তার মুখটা মানে হয়ে গেছে, ব্রেইনের টিউমার কি কি ইত্যাদি ইত্যাদি, কি হলো? সুস্থ হয়ে গেল। কিন্তু তার সুস্থতা রক্ষা করতে গেলে কি করতে হবে? এই বাক্য শুনতে হবে, বাক্যটা ভিতরে নিতে হবে, বাক্য অনুসারে কাজ করতে হবে। তাহলেই রেভেলেশন মানে প্রত্যাদেশ থাকবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন, তাহলেই আপনি সবল থাকবেন, তাহলেই আপনি টাকা থাকবে, তাহলেই আপনার বাড়ি থাকবে। ঈশ্বর বলেন নাই যে তুমি টাকা দাও, বাড়ি জোগাড় করো, টাকা জোগাড় করে তারপরে বাড়ি কেনো। ঈশ্বর বলেন নাই। ঈশ্বর বলেছেন আমি তোমাকে দেব, তুমি কোনো পরিশ্রম করবে না। আগেই মিশর দেশে আপনি দেখেন, দ্বিতীয় বিবরণ ওখানে আছে, যে তুমি মিশর দেশে বসে জমিতে নিজে নিজে চেষ্টা করে জল দিতে, চেষ্টা করে জল দিতে। দ্বিতীয় বিবরণ 11 অধ্যায় দেখবেন 10 পদ থেকে, যে তুমি নিজে নিজে চেষ্টা করে জল দিতে। এখন তোমাকে জল দিতে হবে না, তুমি জমি কিন, আমি তোমাকে জমি দেব, তুমি জমিতে চাষ করবে, আর আমি আকাশ থেকে জল দেব। কতটা কনসার্ন আপনি বাবা মা হিসেবে আপনার সন্তানের প্রতি যতটা সচেতন, না সচেতন, ঈশ্বর তার থেকেও সচেতন। তিনি ঘুমান না, তিনি নিদ্রা যান না, 24 ঘন্টা আপনার পাশ, আপনি আমি ঘুমিয়ে থাকি, তিনি জেগে থাকেন। চিন্তা করতে পারেন, এই ঈশ্বরকে মানুষ পেয়ে যদি ভুলে যায়, তাহার মতন আমি কি বলবো আমি বুঝতে পারি না। চিন্তা করা যায়? তাই মায়া সরকার আছে না, মায়া সরকার এখন আর আসার দরকার নেই নাকি কে জানে, সুস্থ হয়ে গেছে, এখন হাঁটতে পারে, বাজার করতে পারে, এখন ব্যস্ততা হয়তো বেড়ে গেছে। এইগুলোই হলো বাক্যটা নিজের। আপনারা যদি, মায়া সরকার আছে নাকি দেখো তো, গতকাল কেউ ছিল না, নাই না? দেখছি না, না মায়া দেখছি না। মায়া সরকার নাই। তাহলে দেখেন, এই যে সুস্থ হলো, তারপরে আর দরকার নাই। কার ক্ষতি হলো? এখন আপনি সুস্থ হলেন, আপনি দেখবেন শয়তান, আপনি এইভাবে চলতে থাকছেন 1 বছর, 6 মাস, 2 বছর, যেরকম সময় শয়তান পারে, আর একবার এমন ভাবে আপনার উপরে আনবে, তখন আবার আপনি আসবেন, কিন্তু দ্যাটস টু লেট। কেন? কারণ আপনি তো আরো ভুগবেন। এবং যিশু বলেছেন যে তখন এই সমস্ত লোকদের আরো বড় অশান্তি হয়। তখন হয়তো রেডি থাকেন চিরকাল বিছনায় শুয়ে থাকার জন্য, অথবা স্বর্গে যাওয়ার জন্য।
এই জন্য ঈশ্বরের বাক্য প্রতিদিন শুনতে হয়, শুনে হৃদয়ের মধ্যে রাখতে হয়, রেখে প্রশংসার দ্বারা জল সার যা দরকার দিতে হয়। তাহলে আপনি মিরাকেল দেখতে পাবেন। পিতর মিরাকেল দেখল যখন উপদেশ তিনি শুনলেন। দেয়ার ইজ এ ডিফারেন্স। একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে উপদেশ। দুইটা দুই রকম। আপনি হয়তো বলবেন যে সবই এক, কিন্তু না। বাইবেলেও শিক্ষা মানে জ্ঞান। দ্বিতীয় পিতর 1:3 পার্টেনিং টু লাইফ অ্যান্ড গডলিনেস। পার্টেনিং টু লাইফ অ্যান্ড গডলিনেস, দ্বিতীয় পিতর 1:3-4 যেটা আছে, এটা হচ্ছে শিক্ষা, উপদেশ। আপনি ঈশ্বরের বাক্য আপনাকে রেজাল্ট এনে দিতে পারে। পিতরকে রেজাল্ট এনে দিল, এত মাছ। তারপরে যিশু বললেন যে পিতর, ঠিক আছে, তুমি তো অনেক মাছ ধরেছো, থ্যাংক ইউ, এখন আর তুমি আর ওই মাছ ধরবে না, আমি এখন থেকে তোমাকে মানুষ রূপ মাছ ধরাবো। দেখলেন? প্রেইজ গড। আমরা যারা সুস্থ হতে চাই বা যারা অসুস্থও আছি, বা প্রত্যেকে যারা মিস করেছি ইভেন জীবনে ঈশ্বরের বাক্য যারা মিস করেছি, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করেন যে আমরা আর ঈশ্বরের বাক্য মিস করব না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পার্লামেন্ট অফ গডে 6 মাস আগে ওই দিন কি প্রচার করা হয়েছিল, আপনার ভেতরে জল জল করবে। কে মনে করিয়ে দেবেন? বলেন তো, কে মনে করিয়ে দেবেন? পবিত্র আত্মা পবিত্র আত্মা মনে করিয়ে দেবেন। প্রভু যিশু। পবিত্র আত্মা মনে করিয়ে দেবেন। দেখব এরপরে যে আপনাকে মনে থাকে কিনা। আজকে যে বাক্য বলেছি, দেখেন, এমন কেউ না কেউ থাকবেন যে নাকি বাংলা বোঝেন না, সে উল্টো বুঝেছেন অথবা বোঝেন নাই, মনে নাই। যদি বলি প্রথম প্রচারের আগে কোন বাক্য দিয়ে শুরু করেছিলাম? সুইটি, গীত সংগীতা। গীত সঙ্গীত। ওই যে বারবারা, ওই যে শুনছে। প্রেইজ গড। এক্স্যাক্টলি তাই। কিন্তু ওই যে বারবারা অর্ধেক শোনে অর্ধেক শোনে না। দেখলেন কেন শয়তান আপনার জীবনে বিপদ আনতে পারে? আপনি বিশ্বাসী, আপনি ঈশ্বরের সন্তান, আপনি স্বর্গে যাবেন নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার জীবনে কেন রেমা থাকে না? মানে হিলিং, মিরাকেল কেন থাকে না? হিলিং বাদ দেন, মিরাকেল কেন থাকে না? কারণ আপনি ঈশ্বরের বাক্য বপন করছেন, শুনছেন, কোনো কাজে আসছে না। শয়তান এসে বাক্য চুরি করে নিয়ে যাচ্ছে। এই জন্য প্রেইজ গড। আমার সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য কালভেরি ক্রুশে মরেছেন। কালভারি ক্রুশে মরেছেন। যারা অসুস্থ তারা যদি প্রার্থনা না করেন, আমি তাদের জন্য আর প্রার্থনা করতে পারবো না। আগে যখন আপনাদের নাম ডাকা হবে, সঙ্গে সঙ্গে আপনারা বলবেন আপনি নাম অমুক, ইন্ডিয়া বা বাংলাদেশ থেকে আপনি প্রার্থনা করেছেন। এই বাংলা যদি বোঝেন তাহলে তাদের জন্য প্রার্থনা করব, নতুবা করব না। সুতরাং আপনাদের জন্য আবার সুযোগ দিচ্ছি, আবার আরম্ভ করছি প্রার্থনা। আমার সঙ্গে সঙ্গে সবাই করেন, যারা সুস্থ হতে চাচ্ছেন তারা সবাই করেন।
শুনতে পেয়েছেন আমাকে সবাই? বিশ্বাস করি শুনতে পেয়েছেন। তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু আমার প্রভু যীশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যীশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে স্বীকার করি আমি মুখে স্বীকার করি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, জগতের পাপ মন্দতা জগতের পাপ মন্দতা আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যীশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। যীশু নামে চাই। আমেন। আমেন। সজল, তুমি জিজ্ঞেস করবে যারা এই প্রার্থনা করেছে তাদের এখন যদি অন্তত যারা কঠিন রোগ এবং নতুন যারা, তাদেরকে একজনকে সুযোগ দাও। দেখি তারপরে কিরকম টাইম যায়, সেই বেসিস করে আমরা হয় প্রভুর ভোজের পরে করব অথবা এখন দেখি একজন পাওয়া যায় কিনা, যার নাম লিখেছ এবং সেই রকম যে নতুন আজকে প্রথম। নমিতা অধিকারী মেসেজ দিয়েছিলেন, আপনার কিডনির সমস্যা ছিল। মাইক খুলে বলেন। একটু আগে আগে জিজ্ঞেস আঙ্কেলের কাছে করবে প্রার্থনা প্রার্থনা করেছি করেছেন। কিনা, নমিতা অধিকারী কোন দেশ থেকে, সবকিছু। একজনকে আঙ্কেলের বলতে সাথে নাম প্রার্থনা বলতে করেছেন কিনা সেটা বলবেন, এবং আপনি কোথা থেকে। প্রার্থনা না করলে তার জন্য প্রার্থনা করা যাবে না, কারণ এই যে গতকালকে দুবার তিনবার প্রায় প্রতিদিন এগুলো, তখন বলে আমি ছিলাম না, ওই ছিলাম না, ওই ছিলাম না, বারবার অনেক সময় চলে যায়। একটু সাহায্য করেন আমাকেও। কথা বলেন নমিতা অধিকারী। পলির অ্যাংজাইটি থেকে যে আছেন, হ্যাঁ, মেরুদণ্ডের সমস্যা। আমি প্রার্থনা করেছি যিশুর কাছে। নাম কোথা বলো। থেকে আপনি? নাম আমি বলেন কোথা থেকে। বাংলাদেশ থেকে সাভার থাকি আমি। নাম কি? পলি। আমি পলিরাংসা। হ্যাঁ ছবি পলি দাও, ছবি দাও। ভিডিওটা অন করেন। হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার মেরুদণ্ডের সমস্যা এবং আচ্ছা, মেরুদণ্ডের সমস্যা। মেরুদণ্ড কি করতে পারো না? সোজা হয়ে হাঁটতে পারো না নাকি, না ব্যথা? আছে। আর উঠতে বসতে অনেক কষ্ট হচ্ছে আমার। আর এখন গাড়ে প্রচুর সমস্যা, ব্যথায় নড়াচড়া করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, ওঠো। তুমি প্রার্থনা করেছো আমার সঙ্গে, তাহলে ওঠো, হাত পা নাড়ো এবং ওঠ বস করো। দেখো তোমার আর কোনো ব্যথা নাই। তোমার মেরুদণ্ড যিশু নামে নতুন হয়ে গেল। দেখো, করো, লাগে কিনা দেখো। ওঠ বস করো, দেখো তুমি ওঠ বস করতে কষ্ট হতো, তুমি ওঠ বস করো, দেখো তুমি সব পারছো। এইটাই হচ্ছে রেমা। ওঠো। কি ভাল লাগছে? পোজ করলে একটু ভালো লাগে। ওঠ বা হাঁটলেও ভাল লাগবে। দেখো ব্যথা নাই, ব্যথা লাগলো নাই? না, কম আছে।
আছে তো কম আছে। আর থাকবে না। ঘাড়ে দেখলে? প্রচুর হাত। এটাই হচ্ছে প্রত্যাদেশ, রেমা। মানে বাইবেলের ঈশ্বরের বাক্য যেটা বললাম, তুমি গ্রহণ করলে, পিতরের মতন জাল ফেললে, তুমি ওঠবস করলে, তুমি সুস্থ হয়ে গেলে। বিশ্বাস দেখলে? তুমি যদি ওঠবস না করতে, তুমি যদি না হাঁটতে, তুমি সুস্থ হতে না। বুঝতে পেরেছ? ধন্য যিশু। বন্ধ বিশ্ব। আবার ওই প্রতিদিন না আসলে শয়তান বাক্য চুরি করে নিয়ে যাবে, এরপরে আনবে আরো বড় অসুস্থতা, বড় সমস্যা। কারণ শয়তানের অধিকার আছে। শয়তান এসে ঈশ্বরের বাক্য এই জন্য চুরি করে, যেন তুমি আমি সুস্থ না থাকতে পারি। কারণ কি? তুমি বিশ্বাসী, তুমি প্রভু যিশুকে গ্রহণ করেছ। শয়তানের ইচ্ছা হচ্ছে যত তাড়াতাড়ি পারে এই পৃথিবী থেকে যারা ভালো বিশ্বাসী খ্রিস্টিয়ান তাদেরকেও সরাবার চেষ্টা করে। কিন্তু যারা যিশুর সঙ্গে থাকে, যারা বাক্য স্মরণ করে, মনে করে, তারা 100 গুণ ফল দেবে। 30 গুণ, 60 গুণ, 100 গুণ। তাদের শয়তান তাদেরকে দেখলে ভয় পাবে, কারণ তুমি সর্বদা যিশুর রক্ত দিয়ে আবৃত। প্রতিদিন বলবে যিশুর রক্ত দিয়ে আমি আমাকে আবৃত করি। শয়তান রক্তরে ভীষণ ভয় পায়। বুঝেছ? ধন্য যিশু। একজন হয়ে গেল। আর কেউ এরকম খুব আছে নাকি? দেখি কত বাজে। না, আর এখন আর সময় তেমন হবে না। পলির আংশা সুস্থ হয়ে গেল। দেখলেন? রেমা। যদি কেউ নতুন থাকেন, নতুন যদি কেউ থাকেন, তাহলে তিনি মাইক খুলে কথা বলেন। জয় যিশু, হ্যালো আঙ্কেল, জয় নতুন যিশু। আছে, একটু নতুন একজন করে শহরে একজন, থাকে, জিগড়ে থাকে, একজন, আছে একজন, আঙ্কেল। হ্যাঁ, একজন। একটু নাম নতুন, বলেন। আমার পায়ের সমস্যা। বাবা আমার বাপের খুব দেখলাম, পায়ের সমস্যা, নাও দেখলো, কথা বলো। দেখলো, দেখছো যে যে হ্যাঁ, মাইক লোক খুলে আমার প্রার্থনা করছে কিনা, নাম বলছে কিনা, সেগুলা কিছু বলছে না। হ্যাঁ, প্রার্থনা করেছে বলো। প্রার্থনা করেছি। কি জয় নাম? যিশু। কি নাম? বিশ্বনাথ নাম দলুই। কি? হ্যাঁ, বিশ্বনাথ দলুই। ছবি দাও, ছবি দাও। ভিডিওটা অন করেন। ভিডিওটা এরপরে আমরা প্রভুর ভোজের পরে দেখব যে সময় কত দূর দাদা, হয়। আঙ্কেল ভিডিওটা অন করতে পারিনি। আচ্ছা, ভিডিওটা বিশ্বনাথ, এই তো নাও, বিশ্বনাথ, তোমার পায়ের ব্যথা, হ্যাঁ। ওঠো। বলো। তোমার বয়স হ্যাঁ। কত? তোমার 8 বয়স কত? 8। 60 বছর মাত্র। একটা হ্যাঁ। ইয়াং ছেলে, 60 হ্যাঁ। বছর বয়স মাত্র, সে বলছে যে 60 বছর, 60 বছর। হ্যাঁ, বললাম তো 60 ইজ এ ইয়াং। ওঠো, হাঁটো। দেখো পায়ের ব্যথা যিশু নামে চলে গেল। পা সোজা করতে পারছি না, নার্ভে। করো, সোজা করো, যিশু নামে সোজা করো। ওই জন্যই তো নামে ছবিটা দেখতে চাচ্ছিলাম, তাহলে আমি দেখলে আরো ভালো হয়ে যেত। কিন্তু তোমরা তো ভিডিও অন করতে পারবে না, কারণ মুখ দিয়ে বলে দিয়েছো। যিশু, যিশুর নামে। দেখো যিশু নামে পা সোজা হয়ে গেল। হাঁটতে পারছি না, আমার ভারী পা হয়ে আছে, ভারী পা। আচ্ছা, আবার তো এখন আগে সোজা হতে পারছে না, সোজা হয়েছে? হ্যাঁ, একটু হয়েছে তো। তাহলে এখন হাঁটতে পারো না, এখন হাঁটো। একজন ধরুক আপাতত, তারপরে দেখবে যে আর কেউ ধরতে হবে না। ঠিক হাঁটো। আছে, নিজেই একটু হাঁটতে পারি। তাহলে এই তো হাঁটতে পারলা। ঠিক আছে, দেখলা? সুন্দর হয়ে গেছি। ধন্য যিশু। ধন্য দেখলে? যিশু। তাহলে ঈশ্বর এরকম ভাবে সুস্থ করে দিতে পারেন, শুধুমাত্র যিশুকে বিশ্বাস করো। বিশ্বাস যাই হোক, করি। আমেন। আমেন। আজকে এখন আর আমরা প্রভুর ভোজ নেব, তারপরে অবশ্য এটা আরো আগে করতে পারলে ভালো হতো, কিন্তু বাক্য তো বোঝাতে হবে আপনাদেরকে। কেন বিশ্বাসীরা অসুস্থ হয়, কেন বিশ্বাসীদের প্রবলেম থাকে, কেন বিশ্বাসীদের অশান্তি হয়। এই যে গতকালকের এই পাস্টর তিনি বললেন যে তিনি কেন
এত চেষ্টা করেন, এত 3 সপ্তাহ উপবাস, চিন্তা করতে পারেন 3 সপ্তাহ এক নাগারে উপবাস থাকা। একদিন বলছিল যে তার উপবাস থাকতে থাকতে তার এখন আর কোনো খিদাই লাগে না, পেট এরকম হয়ে গেছে। কিন্তু তিনি বলতেন কেন তিনি কোনো, এই যে দেখেন এখানে আপনারা দেখলেন হিলিং দেখলেন নাকি কেউ দেখেন নাই? কে দেখেন নাই হিলিং? এই যে এইমাত্র যে প্রভু যে সুস্থ করলেন, কে কে দেখেন নাই? দেখেছি সবাই। জোরে জোরে একবারে যা সবাই দেখেছি, সবাই দেখেছি। সবাই তাহলে দেখেছি। সবাই যে দেখলেন, এইটা কেন তাদের জীবনে হয় না? কারণ তারা নিজেদের কাজের দ্বারা তারা প্রভুকে বলে এইবার আমি করেছি, এইবার তুমি করো। আমাকে তিনি প্রশ্ন করলেন, আপনি উপবাসের কথা বলছেন, প্রভু যীশু 40 দিন উপবাস করেছেন। আমি বললাম হ্যাঁ জানি, কিন্তু কেন করেছেন সেইটার অর্থ তো আপনি আর এখন আর আমি এটা বলবো না। তারপরে তিনি বললেন যে শিষ্যরা, যোহনের শিষ্যরা উপবাস করে, মানে বর, যীশু বললেন বর সঙ্গে থাকতে কি উপবাস লাগবে? তা আমি বললাম আপনি কি এখন, আপনার ভেতরে কি যীশু আছে? হ্যাঁ। আমি বললাম তাহলে যীশু আছে? আপনি কি জীবন্ত ঈশ্বরের পুত্র বলেন? 1 যোহন 5:17 যীশু ঈশ্বরের পুত্র। হ্যাঁ, তাহলে যীশু আছে, ঈশ্বর আছেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর আছেন। দেখলেন, বাইবেল ঈশ্বরের সন্তান পাস্টর বাইবেল বুঝছে না। রেমা, তারা ইনফরমেশন হিসাবে বাইবেল পড়ে, রেভেলেশন হিসাবে বাইবেল পড়ে না। কারণ পবিত্র আত্মা আপনাকে বলে দেবে এর অর্থ। এই যে আমি লুক 5 অধ্যায় কতবার পড়েছি জানি অর্থ? গতকালকে দুপুরের পর থেকে 3টার থেকে আমাকে বোঝাতে লাগলেন। দেখলেন, রেমা। যাই হোক, কিশোর আছো তুমি আজকে? তোমার স্ত্রী থাকেন, তুমি বোধহয় থাকো না। আজকে আছো? আছে আছে। তাহলে প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। এই প্রভুর ভোজ খাবো আর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাব। রেমা, পিতর জাল ফেলো, মাছ ধরবে। প্রভুর ভোজ খাবো, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাব। রেমা, রেমা, ব্র্যান্ড নিউ বডি পার্টস হয়ে যাবে। রেমা, রেভেলেশন। তাহলে কি করতে হবে? অ্যাক্টিং করতে হবে। আমি সুস্থ। আমার চন্দন বলবে তার পা হয়ে গেছে। সে কি করবে? সে 1 জোড়া জুতা কিনবে। জুতা কিনে ওই পায়ের অনুসারে সে জুতা কিনবে। প্রতিদিন সে চেষ্টা করবে। হয়তো তার পা নাই, এই বিশ্বাস যদি করতে পারে, ওই পা তৈরি হয়ে জুতা পরে হেঁটে বেড়াবে। শুধুমাত্র এই রেমা দরকার, ঈশ্বরের বাক্য। যার জন্যই বলছি আপনি রক্ষা করেন ঈশ্বরের বাক্য, জল দেন, শয়তান যেন চুরি না করে নিয়ে যেতে পারে। জগতেও আপনি যদি যখন লাউয়ের বিচি লাগালেন বা কোনো বিচি লাগালেন, তখন পিঁপড়া এসে ওটাকে খেয়ে ফেলে, একইভাবে শয়তান যেন না পারে। আমেন। হ্যাঁ, করো, প্রার্থনা করো, তারপরে আমরা প্রভুর খোঁজ নেই। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যীশু তিনি যখন শিষ্যদের সঙ্গে ভোজনে বসিলেন, আর সেই সময় পরে তারা ভোজন করিতেছেন, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিওকে দিলেন আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি তোমার নিজের শরীর কিরূপে ক্রুশে তোমার শরীর উপরে প্রভু ভাঙা হয়েছে, চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, রুটি ভেঙে তা তুমি দেখালে। তোমার শরীর উপরে, মাথায়, চোখে, মুখে, তোমার বুকে, হাতে, পায়ে
এপিঠ ওপিঠ সর্বদিকে কি নিদারুণ ভাবে ভাঙা হয়েছে আমাদের জন্য প্রভু। আমরা যখন রুটি খাই আমরাও নানাভাবে ভাঙি, আর প্রভু এই রুটি ভাঙার মধ্যে দিয়ে প্রভু আমাদের যত ধরনের দুর্বলতা ছিল, পাপ ছিল, অধার্মিকতা ছিল, রোগ পীড়া ব্যাধি ছিল, অভাব অনটন ছিল, অ্যাংজাইটি, টেনশন, যা কিছু আমাদের জীবনকে প্রভু কষ্ট দিচ্ছিল, তা তুমি সবই তোমার দেহের মধ্যে ক্রুশে লইয়া, ক্রুশকাষ্ঠে লইয়া মৃত্যু বরণ করলে, যেন আমরা তোমার মৃত্যুতে ধার্মিক গণিত হই। হালেলুয়া। আমরা তোমার মৃত্যুতে ধার্মিক হয়েছি, কেননা তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইয়াছে। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি, যেন বাইবেল বলে আমরা ধন্যবাদের যে পানপত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রিস্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙি, তাহা কি খ্রিস্টের শরীরের সহভাগিতা নয়? কারণ অনেকে যে আমরা এক রুটি, এক শরীর, কেননা আমরা সকলে এক এক রুটির অংশী। হালেলুয়া। যে প্রভুতে সংযুক্ত হয় তার সঙ্গে একাত্ম হয়। হালেলুয়া। প্রভু এই দেহ রক্তের মধ্য দিয়ে আমরা এই সময় ঘোষণা করছি যে যীশু খ্রিস্টতে আমরা এক। যীশু, তুমি আমাতে আর আমি তোমাতে, তুমি আমাদেরকে আর আমরা তোমাতে, আমরা এক হয়ে গেছি। তুমি যেমন আছো পিতার দক্ষিণে, এই রুটি এবং রক্ত গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি আমরা একই ভাবে আছি। প্রভু, তুমি যেমন, তোমার মধ্যে রোগ পীড়া অভাব অনটন কিছুই নাই, আমাদেরও নাই। স্বর্গ থেকে প্রভু তোমার বাক্য, তুমি নিজে, তোমার দেহ, তুমি নিজে সেই বাক্য যা আমাদের দিচ্ছ, সেই বাক্য গ্রহণ করে আমাদের ভিতর পরিবর্তন হয়ে তোমার সেই স্বর্গীয় বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে নিউ বিবেক, নিউ সংবেদ, সেই পবিত্র আত্মার দ্বারা জীবন্ত বলিরূপে অনন্তকালের জন্য তুমি আমাদের দিলে, আমরা তা গ্রহণ করি। আর সেই নিউ বিবেক যা তোমার, নিউ সংবেদ যা তোমার, সেই সংবেদ তোমার সেই আত্মা আমরা গ্রহণ করে প্রভু তোমার মাংস এবং রক্ত গ্রহণ করে আমরা তোমার সঙ্গে পবিত্র আত্মার সঙ্গে একাত্ম হয়ে গিয়ে আমরা পিতার দক্ষিণে বসে পিতা ঈশ্বরের গৌরব প্রশংসা করতে করতে, ধন্যবাদ করতে করতে, আনন্দের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে আমরা তা গ্রহণ করছি। যে বাক্য তুমি বাক্য, তোমার দেহ বাক্য, আর সেই বাক্য আমরা গ্রহণ করছি। গ্রহণ করে সেই বাক্য আমাদের হৃদয়কে উর্বর ভূমি হয়ে উঠছেন, ফলশালী, ফলদায়ক, ফলে পরিপূর্ণ হয়ে উঠছে। হালেলুয়া। আর আমরা সেই ফলে পরিপূর্ণ হয়ে প্রভু জগতের কাছে প্রভু তোমার সৌরভ সুগন্ধ প্রকাশ করিতেছি। হালেলুয়া। প্রভু তোমার দেহ রক্তের জন্য তোমায় ধন্যবাদ দিয়ে, প্রশংসা গৌরব দিয়ে, আনন্দের সঙ্গে তা আমরা গ্রহণ করছি এবং ঘোষণা করছি আমরা পাপ থেকে মুক্ত, মৃত্যু থেকে মুক্ত, শাস্তি থেকে মুক্ত, দণ্ডাঘাত থেকে মুক্ত, নরক থেকে আমরা মুক্ত। এখন আমরা সম্পূর্ণভাবে স্বর্গে বসে যিশুর সঙ্গে একই আসনে বসে যিশুর হাত থেকে তার দেহ রক্ত গ্রহণ করছি। হালেলুয়া। আনন্দের সঙ্গে গ্রহণ করতে করতে আমরা তার সঙ্গে একাকার হয়ে যাচ্ছি। হালেলুয়া। তাই স্বর্গ যা বলে আমরা তা বলছি, স্বর্গ যা চিন্তা করে তা আমরা বলতে শুরু করেছি। হালেলুয়া। পৃথিবীর না, কিন্তু স্বর্গের আদব কায়দা এখন আমাদের মধ্য দিয়ে, আমাদের মুখের মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের কার্যের মধ্য দিয়ে তা প্রকাশিত হচ্ছে। ধন্য যিশু। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা দিয়ে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। ধন্য যিশু। হালেলুয়া। প্রথমে প্রভু যিশু মাংস, পরে তার রক্ত আমরা আসুন আনন্দের সঙ্গে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করি। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। রক্সি, সব বিষয় নিয়ে তুমি ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দিই।
হে আমাদের প্রিয়তম পিতা, তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি মঙ্গলময় প্রভু। তোমার দয়া, তোমার ভালোবাসার মধ্যে আমরা রয়েছি প্রভু। আজকে তোমার জীবনদায়ী বাক্য, এই সত্য বাক্য প্রভু আমাদেরকে দিলে প্রভু, আমরা পরিতৃপ্ত হলাম এবং এটি আমাদের জীবনকে সর্বদা বিশ্বাসে স্থিরীকৃত করিয়াছে। আমরা তাই তোমার গৌরব করি। এই বাক্যই আমাদেরকে সুস্থ করিয়াছে, কারণ তুমি বাক্য পাঠাইয়াই আমাদেরকে সুস্থ করিয়াছো মঙ্গলাপিত। এই বাক্যকে আমেন, আমরা ধারণ করিয়াছি মঙ্গলাপিত। এই উত্তম আমেন, ভূমিতে এই বাক্য আজকে অঙ্কুরিত হলো প্রভু, এবং শতগুণ ফল তারা দেবে প্রভু। এবং আমাদের মধ্য থেকে এই বাক্য কেউ হরণ করতে পারবে না প্রভু, কারণ আমরা সেইভাবেই আমেন, তোমাকে আমরা প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি মঙ্গলাপিত। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, এবং তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে প্রভু আমাদের সুস্থতা আমরা দীর্ঘিত করিয়াছি প্রভু। এবং তোমার বাক্যের প্রতিজ্ঞা আমাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি দিয়ে দিয়েছো প্রভু, এবং তোমার রক্ত দ্বারা আমরা ধৌত হয়েছি, আমরা পবিত্র, আমরা পৃথকীকৃত, এবং তোমার জন্য আমরা স্থিরীকৃত হইয়াছি, এবং তুমি আমাদেরকে নিয়ে বিজয় যাত্রা করবে প্রভু। আমরা তাই আনন্দিত, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। 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 আমরা প্রভুর প্রার্থনা করার পরে অনেকে চলে যান, অবশ্য তারা হিলিং আর মিরাকেলটা দেখেন না যে প্রভু কি করেন। কিন্তু যাই হোক, যেতে হয়, কিন্তু পরে সুযোগ থাকলে দেখে নেবেন যে প্রভু কি করেন। আমরা 121 গীত পাঠ করি এবং প্রভুর প্রার্থনার পরে যারা হিলিং চান তারা থাকবেন, সুস্থতা চান তারা থাকবেন, তাদের জন্য প্রার্থনা করে দেব। আজকে পারবো, কালকেও হয়তো কিছুটা পারবো, রোববার পারবো না। বারবার বলে দিচ্ছি আগে যে রোববার দিন আমি হয়তো আপনাদের টাইম, মানে বাংলাদেশের টাইম রাত 9টা বাজলেই, ইন্ডিয়ান টাইম 8:30 বাজলেই হয়তো আমি চলে যাব, অল্প কিছু কথা বলে, কারণ পাম সানডে বলে আমাকে থাকতে হবে। এবং সেদিন পাম সানডেটা বোঝাবো যে কি। আমরা পাম সানডে অনেক গল্প শুনেছি। গল্প এক কথা, ইনফরমেশন এক কথা। রেভেলেশন কি? রেভেলেশন কি পাম সানডের? পাম সানডের রেভেলেশনটা জানতে হবে আপনাকে। অনেক আছে, মানে একদিনে রেভেলেশন শেষ করা যাবে না, অনেক রেভেলেশন আছে পাম সানডের। যাই হোক, 121 গীত। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংহিতা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।